আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে যে প্রবেশ করবে আমি রাসূল তাকে চিনি। শোনো তার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যত মুমিন বান্দাকে জাহান্নামের মধ্যে তাদের গুনাহের কারণে ফেলবেন, একদিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠাবেন। এইভাবে চলতে থাকবে আল্লাহ তাআলার নিয়ম। কেউ 1000 বছর জাহান্নামের শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করছে, আবার কেউ 1,00,000 বছর জাহান্নামের শাস্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করছে, আবার কেউ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি করছে। এইভাবে চলতে থাকবে 1000 বছর, কোটি কোটি বছর। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইবে যে জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করে দিতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাক দিবেন, হে মালিক, তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো। জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোন মুমিন বান্দার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাধারণ ঘোষণা শোনার পরে মালিক ফেরেশতা এবং মালিক ফেরেশতার সহযোগী ফেরেশতারা সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামে গিয়ে তন্ন তন্ন করে যতজন জাহান্নামের মধ্যে মুমিন ছিল, যাদের অন্তরের ভিতরে ঈমান ছিল, তাদের সবাইকে জান্নাতে পাঠিয়ে দিবে। সবাইকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার পর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামের দরজা আপনি চাইলে এখন চিরতরে বন্ধ করে দিতে পারেন, কারণ আমরা জাহান্নাম থেকে সকল মুমিনদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের কথার উত্তরে বলবেন, তোমাদের সংবাদ ভুল হয়েছে। এখনো পর্যন্ত আমার একজন মুমিন বান্দা আছে, তাকে জাহান্নাম থেকে মুক্তি করা ছাড়া আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করব না। কারণ আমার একজন মুমিন বান্দা, ঈমানদার বান্দা এখনো জাহান্নামের মধ্যে আছে। আমি তাকে জাহান্নামে রেখে আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আবার মালিক ফেরেশতাকে ডাক দিবে। মালিক ফেরেশতাকে বলা হয় জাহান্নামের দারোগা, জাহান্নামের প্রধান ফেরেশতা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যাও জাহান্নামে গিয়ে দেখো আমার ওই মুমিন বান্দাটা কোথায় আছে, তাকে নিয়ে জান্নাতে পাঠিয়ে দাও। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে তন্ন তন্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে নালিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নাম আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, জাহান্নামের মধ্যে আমি একজন মুমিন বান্দাও পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালিক ফেরেশতার প্রতি উত্তরে বলবেন, হে মালিক, তোমার সংবাদটাও ভুল হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক ফেরেশতা জাহান্নামকে তেমনই ভাবে চেনে যেমনই ভাবে তার মা তার সন্তানকে চেনে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, একজন মা তার সন্তানকে কেমনইভাবে চেনে? আপনার পিঠের মধ্যে কোথায় তিল আছে আপনি কখনো দেখেন নাই, কিন্তু আপনার মাথার মধ্যে, আপনার পিঠের মধ্যে কোথায় তিল আছে সেই তিলের খবরটাও আপনার মায়ের জানা। সুবহানাল্লাহ। মায়ের সাথে 5 বছর অবধি সম্পর্ক নেই, ফোনে কথাবার্তা নেই। 5 বছর পর যদি রাত 12টা বাজিও মায়ের দরজায় মা বলে ডাক দেয়, মা তার সন্তানের কণ্ঠ চিনতে 1 সেকেন্ডও দেরি হবে না। রাসূল বলে, মালিক ফেরেশতা জাহান্নামকে তার মায়ের মতো চিনে। সুবহানাল্লাহ। অথচ জাহান্নাম থেকে ওই মুমিন বান্দাটাকে বাহির করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালিক কি বলবেন, হে মালিক, তুমি জাহান্নামের দিকে কান পেতে শোনো। মালিক ফেরেশতা তখন জাহান্নামের দিকে কান পাত দিবেন। শুনতে পাবেন যে জাহান্নাম থেকে একটি শব্দ আসছে, সুবহান কুদ্দুসুন
রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা আমার মুমিন বান্দার তাসবির আওয়াজ। হে মালিক, তুমি যাও, তাকে জাহান্নাম থেকে বাহির করো। মালিক ফেরেশতা আওয়াজকে লক্ষ্য করে জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। তিনি জাহান্নামে গিয়ে দেখবেন যে জায়গা থেকে আওয়াজ আসছে সে জায়গায় কোনো মানুষের চিহ্নই নেই, শুধুমাত্র জাহান্নামের পোকামাকড়গুলা পড়ে আছে। তিনি ওই পোকামাকড়গুলাকে সরিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন একজন মানুষ জাহান্নামের আগুনে পড়ে অঙ্গার হয়ে গেছে। তাকে তুলবেন, উঠে বসাবেন, বলবেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে। এই কথা শোনার পর কথা ছিল যে জাহান্নামীটা জাহান্নাম থেকে দৌড়িয়ে বাহির হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে সে জাহান্নাম থেকে দৌড়িয়ে বাহির হবে? জাহান্নামে পড়ার কারণে তার শরীরটা অঙ্গার হয়ে গেছে। সে যে জাহান্নাম থেকে বাহির হবে সে পরিমাণ শক্তিও তার দেহের ভিতরে অবশিষ্ট নেই। তাই সে তার ব্যাক সাইডের উপর ভর দিয়ে, নিতম্বের উপর ভর দিয়ে, হামাগড়ি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর জান্নাতে প্রবেশ করতে চাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা বলবে, এত কুৎসিত কালো চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। কি করতে হবে? সেজন্য জান্নাতের ফেরেশতারা বলবে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটি নালা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নালাটির নাম হচ্ছে নাহরুল হায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ ওই জান্নাতি ব্যক্তিটাকে যখন নাহরুল হায়াতের মধ্যে গোসল করানো হবে, রাসূল বলেছেন, নালার পাশে ঘাসগুলা যেমন তরুতাজা থাকে, ওই কালো কুৎসিত সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা ওই ঘাসের মতো তরুতাজা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে, জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। তারপর সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর দেখবে জান্নাতের মধ্যে সকল বাড়িঘর দখল হয়ে গেছে। সে ডান দিকে তাকাবে, ডান দিকে দেখবে একজনের বাড়ি, বাম দিকে তাকাবে, বাম দিকে দেখবে আরেকজনের বাড়ি। প্রত্যেকের বাড়ির সামনে নাম লেখা আছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, জান্নাতে প্রবেশ করতে দিলে এখন কি জান্নাতের মধ্যে থাকার জন্য একটি বাড়ি দিবা না, একটু জায়গা দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোর জন্য আছে তো আছে, তুই কতটুকু চাও? ওই বান্দা বলবে, নাই তো, দেখা যাচ্ছে বুকিং হয়ে গেছে সব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, সব বুকিং হয় নাই, তোর জন্য আমি রেখে দিয়েছি। ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাম সালিহা। বান্দা, তোর জন্য আমি ছোট্ট নয়, আমি দুনিয়া পরিমাণ 10 দুনিয়া তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।